আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। লাভিব এন্ড জাফিস শেখের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম। তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের জন্য। তোমাদের কিছু মাস পরেই তোমাদের শুরু হতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025। তো বৃত্তি পরীক্ষার জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নিবে, সেই প্রস্তুতিতে তোমাদের সাহায্য করার জন্য আমরা নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য নতুন সাজেশনস। তো তোমাদের প্রাথমিক বিজ্ঞানে আমরা জানি তোমাদের মানবন্টনে বলা হয়েছিল তোমাদের থাকবে এখানে কি এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো এখানে বন্ধুরা আমরা আজকে পার্ট বাই পার্ট বা অধ্যায় থেকে অধ্যায় পর্যন্ত আমরা বিভিন্ন এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সাজেশন দেবো, যেগুলো থেকে তোমরা অবশ্যই ইনশাল্লাহ 80 থেকে 90% প্রশ্ন কমন পেয়ে থাকবে। তো চলো বন্ধুরা, আজকে আমরা শুরু করবো অধ্যায় 1 আমাদের পরিবেশ। তো আমরা প্রথমেই যদি অধ্যায়টির মধ্যে দিয়ে একটু চলে যাই, আমরা দেখতে পাবো এখানে রয়েছে আমাদের প্রথম কিছু নির্দিষ্ট টপিকের উপরে বেস করে আমাদের প্রশ্নগুলো করা হয়ে থাকে, যেমন জীব ও জড়ের বস্তুর মধ্যকার পার্থক্য, তারপর মানুষ, অন্যান্য প্রাণী, উদ্ভিদ এগুলোর মধ্যে কি কি ধরনের সম্পর্ক রয়েছে, তারপর প্রাণী উদ্ভিদের মধ্যে কি কি পার্থক্য রয়েছে, তারপর এখানে যে খাদ্য জাল, তারপর এগুলো সম্পর্কে খাদ্য শৃঙ্খল এগুলো এখানে বলা হয়েছে। তো চলো বন্ধুরা, আমরা এই টপিকগুলোর উপরে ভিত্তি করে আমরা যে সাজেশনগুলো তৈরি করেছি সেগুলো একটু দেখে আসি। তো প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রস্তুতি 2025। তো আমরা প্রথমে চলে যাব কিছু এমসিকিউর মধ্যে দিয়ে। গাছের জন্য নিচের কোনটির প্রয়োজন? তা গাছের জন্য আমরা জানি আলো, পানি, মাটি, বাতাস, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন সেগুলো সবই প্রয়োজন। তো এখানে যেটি হবে আলো, পানি, মাটি তিনটি হবে, তো উত্তর হবে সবগুলো। এরপরে কোনটি অজীব উপাদান? অজীব মানে কি যেটি কোনো জীব নেই বা যেটি কোনো প্রাণ নেই, যেমন গরুর এটি প্রাণ আছে, পাখি, মাকড়সা এগুলোরও প্রাণ আছে। প্রাণ নাই কার? প্রাণ নাই হচ্ছে জল বা পানির। এরপরে 3 নম্বর প্রশ্ন, গরুর জন্য নিচের কোনটি প্রয়োজন? গরুর জন্য নিচের পাখি না, মাছ না, কীটপতঙ্গ? কারণ গরু এগুলো খায় না, গরু খায় কি? গাছের পাতা। তো উত্তর হবে ক, গাছ। গাছ আমাদের কি দেয়? ধোঁয়া না, কার্বনও না, চিনিও না। গাছ আমাদের যেটি দেয় সেটি হচ্ছে অক্সিজেন। এরপরে রয়েছে কোনটি জীব, মানে কোনটি প্রাণ রয়েছে বা জীবিত, যেমন বৃষ্টি, আলো, পানি এগুলো সব অজীব। তা এখানে যেটি উত্তর হবে ব্যাঙ, ব্যাঙের প্রাণ রয়েছে। এরপরে পরবর্তী প্রশ্ন, পানি, মাটি, আলো এগুলো কি? এগুলো অজীব পদার্থ, কারণ এগুলোর কোনো প্রাণ নেই। তবে জীব, পরজীব, পরিবেশ না, এগুলো হবে না। কোনটি জীবের উপর নির্ভরশীল নয়? গাছ, এটি হবে মাকড়সা, পাখি এগুলো সবই আছে একটি আরেকটি জীবের উপরে নির্ভরশীল, কিন্তু পাথর কোনো জীবের উপর নির্ভরশীল নয়। গরু কি খায়? গরু গাছের পাতা বা ঘাস খেয়ে থাকে। তো এখানে অন্য গরু না, গরু কোনো সময় অন্য গরু খায় না, ব্যাঙও খায় না, পাখিও খায় না। গরু যা খায় তা হচ্ছে ঘাস খায় বা গাছের পাতা খায়। গাছ বাঁচতে কি দরকার? ঘুম না, মাংসও না, বাতাস ছাড়া না। এটি হবে যেটি, সেটি হচ্ছে জল, আলো, মাটি, মানে পানি, আলো, মাটি, বাতাস এগুলো সবই গাছের বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজন। পরিবেশে অজীব জিনিস কি কাজ করে? অক্সিজেন তৈরি করে না, অজীব জিনিস কোনো সময় অক্সিজেন তৈরি করতে পারে না, দৌড়ায় বা খাবার খায় এগুলো হবে না। সেটি হচ্ছে জীবকে সহায়তা করে। অজীব জিনিসের মাধ্যমে আমরা কিন্তু অনেকভাবে জীবকে সহায়তা করতে হবে, যেমন মানুষের জন্য এখন আমরা মনে করো যে আমরা যেমন ফ্যান চালাই ঘরের মধ্যে, এটা কিন্তু একটু অজীব পদার্থ, এটি কিন্তু আমাদের বাতাস দিয়ে আমাদের সহায়তা করছে। আমরা টিভি দেখি, টিভির মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পারি, অনেক নিউজ খবর দেখতে পারি, তারপর অনেক বিভিন্ন ধরনের ইভেন্ট সেগুলো আমরা দেখতে পারি। এটিও কিন্তু একটু অজীব পদার্থ। সেটি মানে কি, এখানে কিন্তু অজীব পদার্থ, আমরা কিন্তু জীব, আমাদের কিন্তু তারা সহায়তা করছে, তাই এটি উত্তরটি হবে জীবকে সহায়তা করে। এরপরে 11 নম্বর, মৌমাছি কি কাজে সাহায্য করে? মৌমাছি সাধারণত পরাগায়নে সাহায্য করে। তোমরা অলরেডি পড়ে থাকবে, যদি মেন বই টেক্সট বুক পড়ে থাকবে। পরাগায়ন কি? পরাগায়ন করা হচ্ছে মানে যে ফুল থেকে মধু নিয়ে তাদেরকে নতুন ফুল তৈরি করতে সাহায্য করা। তো এখানে গাছ কাটা, মাটি খোঁড়া, গরু চড়ানো এগুলো কোনো সময় হবে না। পরাগায়ন হলে কি হয়? পরাগায়ন হলে নতুন বীজ তৈরি হয়, বা যেই ফুলের উপরে পরাগায়নটি করা হয় সেই ফুলের নতুন বীজ তৈরি হয়ে থাকে। এখানে গাছ মারা যায় না, গাছ বন্ধ হয় না, পোকা জন্মায় এটিও হবে না। কোন প্রাণী পরাগায়নে সাহায্য করে? গরু, ব্যাঙ, সাপ এগুলো কিন্তু কোনো সময় পরাগায়নে সাহায্য করতে পারে না। যেটি পারে সেটি হচ্ছে মৌমাছি এবং বিভিন্ন ধরনের পাখি। এরপরে 14 নম্বর, কোনটি পরাগায়নের জন্য জরুরি নয়? পাখি জরুরি, মৌমাছি এখানে দুটি অপশনে মৌমাছি আসছে, এটি হবে না, এখানে অন্য একটি হবে। এখানে যেটি হবে সাপ, কারণ সাপ কোনো পরাগায়নে কোনো কাজের নয়। এরপরে 15 নম্বর, গাছ বাঁচতে পারে না যদি না থাকে আগুন, না আগুন ছাড়া বাঁচতে পারে, সাপ, গরু এগুলো ছাড়া তো বাস ঠিকই বাঁচে। সেটি হচ্ছে আলো, মানে আলো যে সানলাইট ছাড়া কিন্তু গাছ কোনো সময় বাঁচতে পারবে না। 16 নম্বর, কোনটি বীজ তৈরিতে সাহায্য করে? এটি হবে পরাগায়ন, এখানে ভুলে পরাগ আসছে, এখানে মাটি, সাপ, পাথর এগুলো হবে না।
এরপরে 17 নম্বর, গরু ঘাস খাওয়ার পরে কি তৈরি হয়? জল, খাবার, বাতাস? না, এটি হবে সার। গরু ঘাস খাওয়ার মাধ্যমে যেই যে মল ত্যাগ করে সেই মলের মাধ্যমে তা আমরা কিন্তু সাধারণত একটি কাউ ডাং বা যেটিকে বলা হয় ইন কেমিক্যাল ছাড়া বা কেমিক্যাল বিহীন যেই সার সেটি বানানো হয়। এরপরে 18 নম্বর, সার কোথা থেকে আসে? সার আসে গরুর বিষটা থেকে। দোকান, পানি, আলো এগুলো হবে না। ও গরুর বিষটা কিভাবে সহায়তা করে? গাছের খাদ্য দিয়ে, কারণ গরুর বিষটা থেকে সার তৈরি করা হয়, সেই সার দিয়ে গাছের গ্রোথ বাড়ানোর জন্য এখানে গাছের উপর সেগুলো ফেলে দেওয়া হয়। পানি করে, আলো দেয়, তারপর সাপ জন্মায় না, এগুলো হবে না। উদ্ভিদ কোনটির উপর নির্ভর করে না? উদ্ভিদ আলো, জল, মাটি, পাখির উপর পাখির উপর এখানে সাধারণত নির্ভর করে না, যদিও করে কিছুটা পরাগায়নের ক্ষেত্রে, কিন্তু এখানে নির্দিষ্ট যেহেতু বলা আছে আলো, জল, মাটি, উদ্ভিদে কোনগুলো নির্দিষ্টভাবে সবচেয়ে বেশি প্রয়োজন সেগুলোর মধ্যে কিন্তু পাখি নেই, তো উত্তর এখানে সাধারণতভাবে পাখি হবে। এরপরে খাদ্য শৃঙ্খল শুরু হয় উদ্ভিদ দিয়ে, কারণ কোনো একটি খাদ্য শৃঙ্খলই প্রথমে উদ্ভিদ আসে, উদ্ভিদের পর তারপর প্রথম ধাপ, দ্বিতীয় ধাপের প্রাণীগুলো আসে। যেমন গরু এখানে হচ্ছে প্রথম ধাপ, আবার এখানে পাখিও প্রথম ধাপ হতে পারে, ব্যাঙ কিন্তু দ্বিতীয় ধাপের। সাপ কাকে খায়? সাপ সাধারণত ব্যাঙকে খায়। এরপরে ব্যাঙ কি খায়? ব্যাঙ কিন্তু পোকামাকড় খায়। ঈগল খেতে পারে সাপকে। এটি হচ্ছে একটি খাদ্য শৃঙ্খলের সৃষ্টি। খাদ্য শৃঙ্খল কি? খাদ্য শৃঙ্খল হচ্ছে কারা কাকে খায় তা দেখায়, মানে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন কোন পুষ্টিটা কার থেকে কার কাছে যাচ্ছে। যেমন আমরা উপরে কিছু পোস্ট দেখে আসছি যে সে প্রথমেই ঘাস ফড়িং খাচ্ছে, ঘাস ফড়িংকে কে খায়? ব্যাঙ, ব্যাঙকে কে খায়? সাপ, সাপকে কে খায়? ঈগল। এর মাধ্যমে কিন্তু আমাদের পুষ্টিগুলো একজন থেকে আরেক জীবের মধ্যে চলে যাচ্ছে। এটি হচ্ছে আমাদের খাদ্য শৃঙ্খল। উদ্ভিদ কি তৈরি করে? উদ্ভিদ আমাদের জন্য সাধারণত খাদ্য তৈরি করে থাকে, আর উদ্ভিদ কোনো সময় আলো, গ্যাস, পানি এগুলো তৈরি করতে পারে না। খাদ্য জাল বলতে কি বোঝায়? খাদ্য জাল একটি বড় কাঠামো যেটি সাধারণত অনেকগুলো খাদ্য শৃঙ্খলের দ্বারা গঠিত। এরপরে খাদ্য জালে কতগুলি শৃঙ্খল থাকতে পারে? এটি হবে অনেকগুলি, কারণ নির্দিষ্ট কোনো শৃঙ্খল খাদ্য জালে কোনো নির্দিষ্ট কোনো খাদ্য শৃঙ্খল থাকতে পারে না, এখানে কোনো নির্দিষ্টতা নেই, এটি হবে অনেকগুলি। এরপরে নিচের কোন প্রাণী খাদ্য জালে সর্বোচ্চ অবস্থানে থাকতে পারে? ইঁদুর? না, ঘাস না, ব্যাঙ না, কারণ ঘাস থাকে একবারে নিচু লেভেলে, মানে সবচেয়ে আগে থাকে ঘাস, এরপরে সাধারণত ব্যাঙ বা ইঁদুর থাকে। এখানে যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে থার্ড লেভেলে থাকে সেটি হচ্ছে ঈগল। তারপর খাদ্য শৃঙ্খলে ঘাস প্রথমে কে খায়? ঘাস প্রথমে খায় হলো ইঁদুর, কারণ সাপ, ব্যাঙ, ঈগল এগুলো প্রথমে ঘাস খায় না, এগুলো অন্য জীবদের খায় যারা ঘাস খায়, যেমন ইঁদুরকে কিন্তু সাধারণত সাপ খেয়ে থাকে। এরপরে আলো কোথা থেকে আসে? আলো কোনো সময় চাঁদ থেকেও আসে না, বাতাস বা গাছ থেকেও আসে না, আলো আসে হচ্ছে সূর্য থেকে। জীব ও অজীব উপাদান কোথায় একসাথে থাকে? এটি হবে মাটির নিচে না, পরিবেশে হবে, কারণ নদীতে, বাড়িতে না, কারণ পরিবেশের মধ্যেই এখানে হয়, মাটির নিচে, নদীতে, বাড়িতে এগুলো হয়, বাট এখানে যেহেতু পরিবেশে নির্দিষ্ট করে বলা রয়েছে তো উত্তর হবে পরিবেশে। পরে মাটির নিচে কোন উপাদান পাওয়া যায়? মাটির নিচে পানি পাওয়া যায়। হাওয়া না, আলো না, গাছও না। কোনটি খাদ্য তৈরি করতে পারে? গাছ খাদ্য তৈরি করতে পারে, এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উদ্ভিদের বংশবৃদ্ধির জন্য কি দরকার? আলো, জল, মাটি, কারণ অন্ধকার, ঘাস, সাপ এগুলো দরকার নেই, যেটি মূলত প্রয়োজন সেটি হচ্ছে আলো, পানি ও মাটি। গরু কিভাবে পরিবেশে সাহায্য করে? গরু পরিবেশে সাহায্য করে সার দিয়ে, কারণ সারের মাধ্যমেই যে গাছগুলো রয়েছে গাছের মধ্যে গাছের গ্রোথ করতে, বৃদ্ধিতে অনেক বেশি সহায়তা করে, তাই বলা হয়েছে গরু সার দিয়ে পরিবেশে সাহায্য করে। জীব ও অজীবের সম্পর্ক কেমন? জীব ও অজীবের সম্পর্ক প্রতিযোগিতামূলক না, নিরপেক্ষ না, শত্রুতাও না, এটি হবে পারস্পরিক নির্ভরশীল বা ইন্টারডিপেন্ডেন্ট। তারপর গাছ পরিবেশে কি দেয়? গাছ পরিবেশে খাবার দেয়, কারণ গাছ আমাদের কোনো সময় হার্ম করতে বা ক্ষতি করতে চায় না, গাছ আমাদের খাবার দিয়ে থাকে, আগুন, বিষ, ঘাস এগুলো গাছ কোনো সময় দেয় না। গাছ না থাকলে কি হবে? প্রাণী খাবার পাবে না, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আলো বেড়ে যাবে না, সাপ কমে যাবে না, নদী শুকাবে, হ্যাঁ নদী কিশোরে শুকাবে, এটি ঠিক, যদি নদীর কাছে গাছ থাকে, কিন্তু এখানে যেটি হবে মেইনলি সেটি হচ্ছে প্রাণী খাবার পাবে না। এরপরে পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি? এটি হবে জীব ও অজীব, কারণ আলো, পানি এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়, যেটি হবে সেটি হচ্ছে জীব ও অজীব পদার্থ, মানে সবকিছুই গুরুত্বপূর্ণ ধরা হয়েছে এখানে। এরপরে বন্ধুরা আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। জীব কি? উত্তর, যারা শ্বাস নেয়, বেড়ে ওঠে এবং প্রজনন করে তাদের জীব বলে। অজীব কি? যাদের জীবন নেই, যেমন পাথর, জল, আলো, তারা অজীব। উদ্ভিদের জন্য কি কি প্রয়োজন? উদ্ভিদের জন্য আলো, পানি ও মাটি প্রয়োজন। গরু কি খায়? গরু ঘাস বা গাছ খায়।
অজীব উপাদান উদ্ভিদকে কিভাবে সাহায্য করে? আলো, পানি ও মাটি উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে। পরাগায়ন কি? গাছের ফুলে বীজ তৈরির জন্য পরাগ এক ফুল থেকে আরেক ফুলে স্থানান্তর। কোন প্রাণী পরাগায়নে সাহায্য করে? মৌমাছি। সার কিভাবে তৈরি হয়? গরুর বিষ্ঠা থেকে সার তৈরি হয়। উদ্ভিদ কিভাবে প্রাণীকে সাহায্য করে? খাদ্য ও অক্সিজেন দিয়ে। প্রাণী কিভাবে উদ্ভিদকে সাহায্য করে? পরাগায়ন ও সার দিয়ে। খাদ্য শৃঙ্খল কি? কে কাকে খায় তার ধারাবাহিকতা। খাদ্য শৃঙ্খল কোথা থেকে শুরু হয়? উদ্ভিদ থেকে। ঈগল কি খায়? সাপ বা ব্যাঙ। খাদ্য জাল কি? অনেক খাদ্য শৃঙ্খল মিলে তৈরি কাঠামো। পোকামাকড় কে খায়? ব্যাঙ। ব্যাঙ কে খায়? সাপ। সাপ কে খায়? ঈগল। গাছ থেকে কিভাবে খাদ্য তৈরি হয়? আলো, পানি ও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে। পরিবেশ কি? জীব ও অজীবের সমন্বয়ে গঠিত স্থান। মাটির নিচে কি থাকে? পানি, শিকড় ও কিছু অজীব পদার্থ। ঘাস খায় কে? গরু, ইঁদুর ইত্যাদি। পরাগায়নের ফল কি হয়? নতুন বীজ তৈরি হয়। সার উদ্ভিদের জন্য কিভাবে উপকারী? উদ্ভিদের বাড়তে সাহায্য করে বা গ্রোথে সাহায্য করে। পরাগ কোথায় থাকে? পরাগ থাকে ফুলে। উদ্ভিদের জন্য আলো কেন দরকার? খাদ্য তৈরির জন্য। জল উদ্ভিদকে কিভাবে সাহায্য করে? খাদ্য তৈরিতে এবং পুষ্টি পরিবহনে। মৌমাছি কোথায় থাকে? ফুলে ফুলে ঘুরে বেড়ায় এবং মৌচাকে। খাদ্য জালের সর্বোচ্চ অবস্থানে কে থাকে? শিকারী প্রাণী যেমন ঈগল বা বাঘ। ইঁদুর খাদ্য শৃঙ্খলে কি খায়? উদ্ভিদ বা বীজ। গাছ ছাড়া খাদ্য শৃঙ্খল সম্ভব কি? না, কারণ খাদ্য শৃঙ্খলের শুরু উদ্ভিদ থেকেই। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী সাজেশনটি আসবে দ্বিতীয় অধ্যায় পরিবেশ দূষণ। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে যাবে। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবে এবং কোনো নতুন কিছু সাজেশন থাকলে অবশ্যই আমাদের এখানে কমেন্টে জানিয়ে দিবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।